যেন মরুর উত্তাপে পড়ছে শ্যামল বাংলাদেশ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে আজ। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তীব্র তাপপ্রবাহ চলবে আরও 2 দিন, তবে মে মাসের প্রথম সপ্তাহে হতে পারে বৃষ্টি। পুরো দেশই যেন পরিণত হয়েছে উন্মুক্ত উনুনে, বাতাসও আগুনের হলকা। দিনরাতে সমান অস্বস্তি, কোনোভাবেই মিলছে না তেতে ওঠা এই গরম থেকে মুক্তি। উত্তপ্ত বাতাসে হাঁসফাঁস অবস্থা চারপাশে। গেল ৭৬ বছরের মধ্যে দেশে এবারই চলছে টানা ২৯ দিনের তাপপ্রবাহ। সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও অনুভূত হচ্ছে তার ২ থেকে ৪ ডিগ্রি বেশি। রাজধানী ঢাকায় অনুভূতির মাত্রা যেন আরও বেশি। আসলে গরমের জন্য খুবই খারাপ। এতে আমরা খুবই শরীরে চামড়া পুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওয়েদার গরম, যে কষ্ট হচ্ছে অতিরিক্ত কষ্ট হচ্ছে, সহ্যের বাইরে, তবু মেনে নিতে হচ্ছে। আবহাওয়াবিদ বলছেন গেল ৪৩ বছরে সবচেয়ে কম বড় বজ্রসহ ঝড় হয়েছে এই এপ্রিল মাসেই। তীব্র তাপপ্রবাহ চলবে আরও 2 দিন, আর মে মাসের প্রথম সপ্তাহে দেশ জুড়ে হতে পারে বৃষ্টি। আমরা আশা করছি যে 2 তারিখ থেকে বিশেষ করে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চলের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা তা বহুলাংশে কমে যাবে। চলমান এই দাবদাহে সবথেকে ঝুঁকিতে বয়স্ক, শিশু ও জটিল রোগে আক্রান্তরা। তাই সুস্থ থাকতে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকের। প্রচুর পানি জাতীয় খাবার, স্যালাইন, তারপরে ফলের রস, তারপরে নর্মাল পানি, এটা যেন 4 থেকে 6 লিটার পানি মানুষ যারা বাইরে কাজ করে তারা যেন খায়। আর পরিশুদ্ধ পানি, যেটা বারবার বলছি, পানি খাওয়া, পাতলা সুতি কাপড় পরা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় স্থান, সময়, বয়স, কাজের ধরন, এমনকি ব্যক্তিবিশেষ গরমের অনুভূতি হচ্ছে বেশি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।